রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল কিন্তু মাছ কাকা এসেছিল, তো মাছ কাকার কাছ থেকে কিছু মাছ নিয়ে নিলাম। আর বাড়ি থেকে মাছ নিয়ে নিলেও কিন্তু আজকে হবে না, জানো তো, আজকে বাজারেও যেতে হবে, কারণ বাড়িতে আসবে গেস্ট। তো বাড়িতে গেস্ট আসবে, কি কি রান্নাবান্না হবে সবটাই আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকে সারাদিনটা কিভাবে আমার কাটলো আর কি কি আজকে রান্নাবান্না হলো। তো যাই হোক, দেখো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু বেশ সকালে ঘুম থেকে উঠেছিলাম, কারণ বাড়িতে গেস্ট আসলে কিন্তু একটু সকাল সকাল উঠে সকালের কাজকর্ম কিন্তু কমপ্লিট করে ফেলতে হয়। তো দেখো আমি কিন্তু ভাতটা নামিয়ে নিলাম, আর ভাতটা নামিয়ে নিয়ে ডাল বসিয়ে দেবো। এখন ডাল বসিয়ে দিয়ে সবজিগুলো কাটাকাটি করে নেব। তো দেখো বাড়ির মুসুরির ডাল একটু কিন্তু বেছে নিতে হয়, আর ডালের মধ্যে যদি নোংরা থাকে তো নিজেরও কিন্তু খেতে কেমন লাগে। নোংরা বলতে দুই একটা মাটির দলা হতে পারে, আর টুকিটাকি এক একটা অন্য ফল থাকতে পারে এই ডালের মধ্যে। তো যাই হোক, সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে তারপরে আমি বসিয়ে দিলাম ডালটা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, বাজার থেকে প্রচুর সবজি নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। তো এইদিকে আজকে রান্না হবে কাতলা মাছ আর হবে ইলিশ মাছ। তো যে গেস্ট বাড়িতে আসছে তিনি কিন্তু মাংস খান না, ওই জন্যে কিন্তু এই মাছের আইটেম হবে। তো যাই হোক, আজকে কিন্তু ইলিশ মাছটা বেশ সুন্দর ছিল, আর ইলিশ মাছ মানেই বাঙালির কিন্তু খুব একটা প্রিয় মাছ। তো যাই হোক, আমারও প্রিয়, বাঙালির বলবো কেন, আমারও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো সকালের জন্য ভেজে নিচ্ছি সুন্দর করে ডিম ভাজা। ডিমের অমলেট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ডিম রান্না করলে কিন্তু আমার খুব একটা খেতে ভালো লাগে না, আর ডিমের অমলেট কিন্তু আমার দুর্দান্ত লাগে। তো যাই হোক, দেখো এদিকে ডাল, বেগুন ভাজা, কী কী রান্নাবান্না হবে সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো দেখো এদিকে লাউ কেটে নিয়েছি, আর এদিকে পটল ভাজাও বসিয়ে দিয়েছি। তো সব যখন এক হাতেই করতে হবে তো ঝটপট করে একটু গুছিয়ে নিয়ে করলে না বেশ সুন্দর করে রান্নাটা কিন্তু শেষ করা যায়, আর রান্নাগুলো কিন্তু টেস্টিও হয়, জানো তো। এক হাতে করলে দেখবে একরকম হয়, আর অনেকজন মিলে করলে কিন্তু রান্না আলাদা রকমের হয়। তো যাই হোক, দেখো আমি রান্না করছি, আর তোমাদের রান্না করতে করতে কিন্তু আমি টোটালটাই গুছিয়ে নিয়েছি। তো দেখো রান্না শুরু করে দিয়েছি, আর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, কারণ সকালে ডাল, ডিম ভাজা এগুলো দিয়েই খেয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। আর বাড়িতে আজকে আসবে গেস্ট, ননদ জামাই। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আবার দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর কী কী মেনু হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো, রান্না দুটো পাটা আছে। তো চলো কী কী রান্নাবান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল, আর তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো চলো টপ করে একটা করে মাছ দিয়ে দিই তেলের মধ্যে। আর দেখো মাছগুলো কিন্তু আমার ভাজতে ভীষণ কষ্ট হচ্ছিল, জানো তো। ইলিশ মাছ ভাজতে আমার একটু ইচ্ছা করে না, কারণ আমরা কিন্তু ইলিশ মাছটা কাঁচা খেতেই বেশি পছন্দ করি সর্ষে লঙ্কা দিয়ে। তো যাই হোক, বাড়িতে গেস্ট আসবে যেহেতু, তাদের জন্যেই ইলিশ মাছ, কাতলা মাছ আনা হয়েছে। তো তারা যেভাবে খেতে পছন্দ করে আমি কিন্তু সেইভাবেই রান্না করব। তো তারা দেখো ইলিশ মাছ ভাজা আর তেলটা খেতে বেশি পছন্দ করে, তো আমি সেহেতু ইলিশ মাছটা কড়া করে ভেজে তেলটা তুলে রাখবো। তো দেখো এদিকে কাতলা মাছটাও সুন্দর করে তেল ঝাল আলু দিয়ে বেশ সুন্দর করে ঝোল করে নিয়েছি। আর এদিকে বেগুন ভাজা হয়েছে, ইলিশ মাছের তেল দেখো সব এক এক করে তোলো তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে দেখো হয়েছে পটল ভাজা, আর এদিকে ইলিশ মাছের তেল দেখেছো অনেকটা তেল বেরিয়েছে, কিন্তু বললাম না মাছটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো করেছি মুসুরির ডাল, আর সকালে একটু খাওয়া হয়েছে মুসুরির ডাল, ওই জন্য কিন্তু বেশি ডাল দিয়ে কী হবে বলো, এত রকমের পদ হলে। আর এখানে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে চাল কুমড়া, আর এখানে ইলিশ মাছ ভাজা, আর কিছুই করিনি। তো এই আজকের মেনুতে ছিল। তো মাংস যারা খেতে পছন্দ করে তাদের জন্য মাংসটা আনা হয়, তো আজকে যেহেতু খাবে না ওই জন্য আর মাংস করা হয়নি। দেখো বন্ধুরা আমি একটু ঠাকুর পুজোও দিয়ে নিলাম, দেখো। আর বাইরে চলছে বৃষ্টি, তো আজকে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। অন্যদিন তোমাদের দাদাভাই দেয়, আমিও দিই, যেদিন যে আগে স্নান করবে সেদিন সে পুজো দেবে। তো দেখো আজকে সন্দেশ দিয়ে দিয়েছি, দেখো মা লক্ষ্মী। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো চলো, দেখো রান্নাবান্না তো কমপ্লিট করে ফেলেছি, আর রান্নাবান্না করে নিয়ে পুজোটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো পুজো দিতে দিতেই দেখো শুরু হয়ে গেছে আবার টিপ টিপ করে বৃষ্টি। আর বৃষ্টির তো এখন কোনো আমন্ত্রণ জানাতেই হচ্ছে না, যখন তখন চলে আসছে। এই বছরটা তোমরা তো জানোই কি পরিমাণে বৃষ্টি, প্রতিটা দিন কিন্তু লেগেই আছে, কি করা যাবে বলো। তো দেখো বন্ধুরা, এখন বেজে গেছে 2টো, আর সবার জন্য কিন্তু আমি এক এক করে ভাত গুছিয়ে নিয়েছি, কারণ সবাইকে কিন্তু একসঙ্গেই খেতে দিয়ে দেবো, আর একসঙ্গে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ননদ নন্দজামাইরা চলে যাচ্ছে, কারণ নন্দজামাইয়ের অফিস আছে, ওই জন্য কিন্তু বেরিয়ে পড়েছে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অনেক করে বললাম থাকতে, কিন্তু থাকলো না, কি করা যাবে বলো। এখন মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কেউ কারুর বাড়িতে গিয়ে এখন কিন্তু থাকার আর সময় নেই। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, ননদ আর নন্দজামাই চলে গেল। তো তোমাদের দাদা ভাই আর আমি দাঁড়িয়ে আছি, দেখো এখানে ওরা চলে গেল। প্রচণ্ড মশা দেখেছো, আর ওদিকে ছেলে খেলা করছে, দেখবে ওই দেখো ছেলে খেলা করছে, আর আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে। প্রচণ্ড মশা, দাঁড়ানো যাচ্ছে না তো বাইরে, এতটাই মশা। তো চলো, এখন একটা পেয়ারা পারবো, পেয়ারা পেরে খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা, বাই বাই।